একটু খেয়ে দেখি তো বন্ধুরা কেমন হয়েছে। দারুণ। নমস্কার বন্ধুরা, বেলাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। রেসিপিটি হলো পুঁই পাতার স্পেশাল পকোড়ি। চলুন বন্ধুরা, তাহলে বাগান থেকে বেশ কচি কচি পুঁই পাতাগুলো তুলে আনি। দেখেছেন তো বন্ধুরা, বর্ষাকালে পুঁই পাতাগুলো কি সুন্দর কচি কচি হয়েছে। বাচ্চা থেকে বড় এই রেসিপিটি আশা করি সবারই ভালো লাগবে খেতে। দেখুন বন্ধুরা, কচি কচি পাতাগুলো আমি তুলে নিয়ে চলে এসেছি। এবার এগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে আমার। এবারে এটা জল ধরতে দেবো, পাতাগুলো একটু জল ঝরুক। দেখুন পাতাগুলো জল ঝরে গেছে। এবারে এগুলো আমি কেটে নেব। আমি কাঁচির মাধ্যমে কাটছি, আপনারা চাইলে বটিতে ছুরিতে কাটতে পারেন। দেখুন আমি একবারে 4টা-5টা করে পাতা নিয়ে কেটে নিচ্ছি। সব পাতাগুলো আমার কাটা হয়ে গেছে। দেখুন এবার আমি পকোড়ির জন্য পুঁই পাতার সঙ্গে উপকরণগুলো সব মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 বাটি বেসন, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1/2 ইঞ্চি আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, জোয়ান দিচ্ছি একটু। জোয়ানটা হাতের মধ্যে এইভাবে ক্রাশ করে, আর গন্ধ দুটোই ভালো হয়। একটু জিরে, কালো জিরে একটু, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিচ্ছি এবারে, আর সব শেষে দিচ্ছি একটু খাবার সোডা বা বেকিং সোডা। এটা দিলে ভালো মুচমুচে হবে পকোড়িটা। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সব একসাথে। পুঁই পাতা হয়তো সবারই খেতে ভালো লাগে না, কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। এবার আমি একটু করে জল দিয়ে এটা মেখে নিচ্ছি। একটু একটু করে দিতে হবে, নাহলে বেশি হয়ে যাবে। আপনারা যদি চান তো এটা নিরামিষও বানাতে পারেন, পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন। এইভাবে শুকনো শুকনো রাখতে হবে, বেশ ঝুড়ো ঝুড়ো হবে পকোড়িটা, খেতে আরও ভালো লাগবে। চলুন বন্ধুরা, পকোড়িটা বানানোর জন্য এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি সরষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। দেখুন বন্ধুরা, তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি পকোড়িগুলো একে একে ছেড়ে দেবো। এইভাবে ঝুড়ো ঝুড়ো করে ভাজতে হবে। আপনারা চাইলে এটা আবার নন স্টিক প্যানে সামান্য তেল ব্রাশ করেও এটা করতে পারেন।
দেখুন বন্ধুরা, এক পাশটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ওই পাশে উল্টিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পকোড়িটা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। টানটানা, তৈরি হয়ে গেল আমার মুচমুচে ক্রিস্পি পুঁই পাতা পকোড়ি। একটু খেয়ে দেখি তো বন্ধুরা কেমন হয়েছে। দারুণ! এইরকম নতুন নতুন রেসিপি পেতে বেলাস কিচেনকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।